যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি পণ্যে পাল্টা শুল্কের ঝুঁকি মোকাবেলায় জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ট্রাম্প প্রশাসনের ঘোষিত অতিরিক্ত শুল্ক এড়াতে ওয়াশিংটনে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এর সঙ্গে তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা এখনও আশাবাদী যে ভালো শুল্ক ছাড় পাব। আমাদের পক্ষ থেকে অবকাঠামোগত ও অর্থনৈতিক সক্ষমতার আলোকে সর্বোচ্চ ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ৯ জুলাই আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যে গড়ে ১৫% শুল্ক দিয়ে থাকে। তবে চলতি বছরের ৩রা এপ্রিল হঠাৎ করেই ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সহ কয়েকটি দেশের পণ্যে ৩৭% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। ফলে মোট শুল্ক হার দাঁড়ায় ৫২%। যদিও তা ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল, তবে যুক্তরাষ্ট্র ৩ মাসের জন্য তা স্থগিত রেখেছে। এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান পরবর্তী বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীন, যুক্তরাজ্য, ভিয়েতনাম সহ একাধিক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বা আলোচনা প্রায় চূড়ান্ত করেছে। চীন ও যুক্তরাষ্ট্র জেনেভা চুক্তির ধারাবাহিকতায় বিরল খনিজ রপ্তানি ও শুল্ক স্থগিতকরণের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। ব্রিটেনও যুক্তরাষ্ট্রের চুক্তিকে বলা হচ্ছে ঐতিহাসিক। ভিয়েতনামের সঙ্গে চুক্তিতে কিছু পণ্যে শুল্ক কমালেও এখনও তা সম্পূর্ণ চূড়ান্ত নয়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০% অভিন্ন শুল্কের প্রস্তাব নিয়ে আলোচনায় রয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা কিছুটা অচল অবস্থায় রয়েছে, বিশেষ করে কৃষিপণ্য ও ইস্পাত খাতে শুল্ক ছাড় নিয়ে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ, তুলা ও গম কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে এবং চুক্তির ক্ষেত্রে ইতিবাচক বার্তা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, একটি খসড়া চুক্তি তৈরি করা হয়েছে এবং তা নিয়েই চূড়ান্ত আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শুল্ক ছাড়ের সুযোগ পাওয়ার অর্থ হবে বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ ও প্রযুক্তিগত খাতে উল্লেখযোগ্য বাড়তি সুযোগ সৃষ্টি। ৯ জুলাইয়ের বৈঠকে তাই শুধু বাংলাদেশের বাণিজ্য নয়, পুরো অর্থনৈতিক কৌশলের ভবিষ্যৎ অনেকটাই নির্ধারিত হতে পারে। চোখ এখন ওয়াশিংটনের দিকে। অপেক্ষা ফলাফলের। হবে কি বাংলাদেশের স্বস্তির নিঃশ্বাস?